তো বন্ধুরা, তোমরা কিন্তু অনেক আশা করেই একটা ইউটিউব চ্যানেল খুলেছো। সেই চ্যানেলে অনেক ভিডিও কিন্তু আপলোড করে ফেলেছো, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা ভিডিওতে 0 ভিউজ সমস্যা, অর্থাৎ 5টা 10টা 20টা 50টা 100টা ভিউজ হয়ে থেমে যাচ্ছে। কোনো ভিডিওতেই ভিউজ ভালো মতো আসছে না। তোমরা কিন্তু অনেক সময় ভালো ভালো ভিডিও আপলোড করছো, তবুও ভিউজ আসছে না, টেনশনে পড়ে গেছো। কেন ভিউজ আসছে না সেটাই তোমরা বুঝতে পারছো না। তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিওতে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন সব কিছুই ঠিকভাবে দিচ্ছ, তবুও কিন্তু কোনো রকম ভিউজই আসছে না, তাই না? এই যে তোমরা আমার চ্যানেলটা দেখো না, আমি 1 বছরের উপর কাজ করে চলেছি। চ্যানেলটা অবশ্য মনিটাইজ হয়ে গেছে, তবুও আজ পর্যন্ত অনেক ভিডিওতে 10টা 20টা 50টা 100টা ভিউজ হয়ে থেমে আছে। প্রত্যেকটা ভিডিওই যে ভাইরাল হবে এমন কোনো কথা নয়। অনেক ভিডিওর মাঝে কিছু কিছু ভিডিও কিন্তু ভাইরাল হতেই হবে, ভিউজ পেতেই হবে, তা না হলে মনিটাইজ কিভাবে হবে? তোমার চ্যানেলে যখন 50টা 100টা 200টা ভিডিও হয়ে যাবে, তার মধ্যে কয়েকটা ভিডিও ভাইরাল হতেই হবে। এটাই হচ্ছে সাধারণ স্বাভাবিক কথা। কিন্তু কোনো ভিডিওতেই যদি ভিউজ না আসে, তাহলে তো টেনশন হবে। তুমি যদি ইউটিউবের নিয়ম কানুন মেনে ভিডিও আপলোড করতে থাকো, তাহলে কিছু ভিডিও আপলোড করলে রেজাল্ট আসবেই আসবে। আর ইউটিউবারদের জন্য পরিষ্কারভাবে সমস্ত নিয়ম কানুন জানিয়ে দিয়েছে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। অথচ আমরা ইউটিউবাররা ওয়াইটি স্টুডিও সঠিক প্রক্রিয়ায় কিভাবে ব্যবহার করতে হয় সেটাই জানি না। তাই বন্ধুরা, ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার আমাদের জানতে হবে এবং শিখতে হবে। আমরা অনেকেই কিন্তু ওয়াইটি স্টুডিও ব্যবহার করি শুধুমাত্র ভিডিওর ভিউজ দেখার জন্য এবং সাবস্ক্রাইবার দেখার জন্য। তোমরা যদি সত্যই ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার সম্পর্কে জানতে চাও, শিখতে চাও, তাহলে আমার উপর বিশ্বাস রেখে এই ভিডিওটি সম্পূর্ণটুকু দেখো, তবেই তোমরা সঠিকভাবে জানতে পারবা, শিখতে পারবা। ওয়াইটি স্টুডিওই তোমাকে বলে দিচ্ছে কিভাবে কি করলে তোমার ভিউজ বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, এমনকি কোন সময় ভিডিও আপলোড করতে হবে সবকিছুই বলে দিচ্ছে। এবং তোমার চ্যানেলের জন্য কোথা থেকে কোন ভিডিও আপলোড করতে হবে সেটাও বলে দিচ্ছে। তাছাড়াও তোমার চ্যানেলে তোমার দর্শকরা কোন কোন ধরনের ভিডিও চাচ্ছে সেটাও দেখিয়ে দিবে ওয়াইটি স্টুডিও। তাই বন্ধুরা, আমি তোমাদের পরিচ্ছন্নভাবে দেখাচ্ছি ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার। তোমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি গ্রোথ করার জন্য এই ভিডিওটি তোমাদের দেখতেই হবে। তোমরা হয়তো অনেক ভিডিও দেখেছো, আর কোনো ভিডিও দেখা লাগবে না। আমি তোমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো না। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, পছন্দ হয় এবং উপকৃত হও, তাহলে তোমরা নিজেরাই সাবস্ক্রাইব করবা, এই বিশ্বাস আমার রয়েছে। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার কিভাবে তোমরা করবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে। তো আমি তোমাদের যেভাবে দেখাবো, তোমাদের ওয়াইটি স্টুডিও তোমরাও ঠিক তেমনি ভাবে ব্যবহার করবা। আমি 100% নিশ্চিত আমার চাইতেও দ্রুত গতিতে তোমাদের চ্যানেল গ্রোথ হবে। ভিডিওটি কিন্তু তোমরা সম্পূর্ণই দেখবা, কাটছাট করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। তো এবার কিন্তু আমি ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করছি, তাই ওয়াইটি স্টুডিওতে টাচ করে দিলাম। যখন আমি ওয়াইটি স্টুডিওতে টাচ করে দিলাম, দেখো ওয়াইটি স্টুডিও এইভাবে ওপেন হয়ে গেল। উপরে দেখতে পাচ্ছ আমার চ্যানেলের লোগো, তারপর দেখছো সাবস্ক্রাইবার, তারপর দেখছো ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এবং আমার আর্নিং। যেহেতু আমার চ্যানেল নতুনই মনিটাইজ হয়েছে, তাই আর্নিংটাও দেখা যাচ্ছে। এবার নিচে দেখে দেখো 5টি অপশন, মাঝখানেটা হচ্ছে অ্যানালাইটিক্স। আমি মাঝখানের অ্যানালাইটিক্সে টাচ করে দিলাম। অ্যানালাইটিক্সে টাচ করার পর দেখো এই পাতাটি আসলো। একদম উপরের দিকে তোমরা লক্ষ্য করো, প্রথমেই লেখা আছে ট্রেন্ডস। যেটা ট্রেন্ডস অপশন, এটার নিচে আন্ডারলাইন দেওয়া আছে, তারপর ওভারভিউ, তারপর কন্টেন্ট, তারপর অডিয়েন্স। তো বন্ধুরা, আমি প্রথমেই ট্রেন্ডসের নিচে টাচ করে দিলাম, অর্থাৎ আন্ডারলাইনটা ট্রেন্ডসের নিচে চলে আসলো। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টা থাম্বনেল দেখছো। এই থাম্বনেলগুলো হচ্ছে তোমার বন্ধুরা, তোমার দর্শকরা তোমার ভিডিও তো দেখেই, তার সাথে অন্যান্য ভিডিও কিন্তু দেখে, অন্য চ্যানেলের ভিডিও দেখে। অন্য চ্যানেলের ভিডিওগুলো যেগুলো ভাইরাল হয়ে গেছে, যেটাতে বেশি বেশি ভিউজ, যে সকল থাম্বনেলগুলো খুবই সুন্দর, মোট কথা যে সকল ভিডিওতে ইনফরমেশন রয়েছে, ভালো ভিডিও, সেই সকল ভিডিওগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তুমি এখানে কিন্তু দেখাচ্ছে মাত্র 3টা। তুমি যদি আরও বেশি বেশি দেখতে চাও, তাহলে দেখো রিসেন্ট ভিডিও ডান দিকে একটা তীর দেখতে পাচ্ছ, এই তীরে টাচ করে দাও। রিসেন্ট ভিডিও ডান দিকে যে তীরটা দেখতে পাচ্ছ, এখানে টাচ দিলে কিন্তু সমস্ত ভিডিওগুলো চলে আসবে। এই ভিডিওগুলো তোমরা বুঝতে পারছো, তোমার দর্শকরা তোমার ভিডিও দেখার সাথে সাথে অন্যান্য চ্যানেলের ভিডিও দেখে, অন্যান্য ভিডিও দেখে। এই সকল ভিডিওগুলো ভাইরাল ভিডিও, অর্থাৎ বেশি বেশি ভিউজের ভিডিও। এই ধরনের ভিডিও তুমি যদি তৈরি করতে পারো, এর চাইতে ভালো থাম্বনেল বা এদের চাইতে ভালোভাবে যদি প্রেজেন্ট করতে পারো এই ধরনের ভিডিও, তাহলে তোমার চ্যানেলেই বেশি বেশি ভিউজ হবে। এটা কিন্তু তোমাকে ইউটিউব বলে দিচ্ছে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। তাহলে তোমরা এখান থেকে কি শিখতে পারলা? তোমরা এই ধরনের ভিডিও তৈরি করবা এবং বেশি বেশি ভিউজ আনার জন্য, তোমার চ্যানেলটাকে গ্রোথ করার জন্য, উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। তো আশা করি তোমরা এখান থেকে এটি বুঝতে পেরেছো। এবার আমি ব্যাক বাটনে টাচ দিয়ে আগের পাতায় চলে আসলাম। এবার দেখো উপরে আরও একটি অপশান, টপ সার্চেস। এই টপ সার্চেসের এখানে দেখো 3টি অপশান। এখানে দেখো প্রথমটা দেখা যাচ্ছে ফটো ভিডিও এডিটিং প্রফেশনাল। দ্বিতীয় অপশানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন ফটো ভিডিও এডিটিং। 3 নম্বর যে টাইটেলটা তোমরা দেখতে পাচ্ছ, একটি ভিডিওতে 2টি অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করব। তোমরা এখানে তোমাদের বন্ধুদের বা তোমাদের দর্শকদের
3টি সার্চেস টাইটেল দেখতে পাচ্ছ। তো এই টাইটেল যদি আরও পেতে চাও তাহলে দেখো টপ সার্চেসের ডান দিকে একটা তীরের মতো অপশন, এখানে টাচ দিয়ে দেবো। টাচ দিলে কিন্তু সমস্ত টাইটেলগুলো এখানে দেখতে পারবা। এগুলো কিন্তু তোমার দর্শকরা সার্চ করেছে, তোমার ভিডিও তো দেখছেই, তাছাড়া কোন কোন ভিডিও তারা দেখতে চায় তারা কিন্তু এখানে সার্চ করেছে, সার্চ করে তোমার ভিডিও দেখেছে এবং এই সব সার্চেসের ভিডিওগুলো তারা পায়নি। তুমি যদি এই সার্চেসের টাইটেল দিয়ে তুমি যদি ভিডিও তৈরি করতে পারো, তাদেরকে খুশি করতে পারো, তাহলে কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিওতেই ভিউজের বন্যা বয়ে যাবে। ইউটিউব ওয়াইটি স্টুডিওর মাধ্যমে এটাই তোমাকে এখান থেকে শেখাচ্ছে। তোমরা অনেক সময় কোন ধরনের ভিডিও তৈরি করবা এটা খুঁজে বেড়াও, আর খোঁজাখুঁজি লাগবে না। এখানে দেখো অনেক অনেক কিন্তু সার্চ দেওয়া আছে, তোমরা কিন্তু এখান থেকে অনেক টাইটেলের সার্চ দেখতে পাচ্ছ। যে সকল ভিডিও দর্শক দেখতে চাই সেই ধরনের সার্চ কিন্তু এখানে আছে। এখান থেকে দেখেই তোমরা ভিডিও তৈরি করবা। আশা করি তোমরা এখান থেকে পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। আমি আবারও ব্যাক বাটনে টাচ দিয়ে আগের পাতায় চলে গেলাম। এবার আমি আগের পাতায় চলে আসলাম। তোমরা ট্রেন্ডস সম্পর্কে সবকিছু জানতে পেরেছো। এবার কিন্তু জানতে পারবা ওভারভিউ সম্পর্কে। এই যে দেখছো উপরে ওভারভিউ, এখানে টাচ করে দিলাম। যখনই ওভারভিউয়ে টাচ করে দিলাম, দেখো প্রথমে দেখতে পাচ্ছ আমার চ্যানেলের ভিউজ। যেহেতু নতুন চ্যানেল, নতুন মনিটাইজ পেয়েছি, তাই দেখো এখানে 4800 ভিউজ হয়েছে। তারপর দেখো এটি ওয়াচ টাইম, তারপর দেখো আমার সাবস্ক্রাইবার 28 দিনে হয়েছে, আর তারপর দেখো এখানে আমার আর্নিং। যেহেতু নতুন মনিটাইজ পেয়েছি তাই 44 সেন্ট আর্নিং হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো এখানে সব কিছু এইভাবে আছে। মাঝখানের দিকে লক্ষ্য করো টপ কন্টেন্ট, এই টপ কন্টেন্টে আমি টাচ করে দিলাম। টপ কন্টেন্টে যখনই টাচ করলাম, দেখো আমার সমস্ত ভিডিওর মধ্যে এই ভিডিওগুলো আমার উপরের দিকে আছে, অর্থাৎ বেশি বেশি ভিউজ, বেশি বেশি সাবস্ক্রাইবার, বেশি বেশি ওয়াচ টাইম, আর এইগুলোর কারণেই আমি মনিটাইজ পেয়েছি। তো এই যে ভালো ভালো ভিডিও, ইনফরমেশনযুক্ত ভিডিও, এই সকল ভিডিওগুলো দর্শকরা বেশি বেশি দেখছে। তোমাকে এই ধরনের ভিডিও আরও আপলোড করতে হবে। তোমাদের কিন্তু এই থাম্বনেলের চাইতে আরও ভালো থাম্বনেল তৈরি করতে হবে, এই টাইটেলের পরিবর্তে আরও ভালো টাইটেল দিতে হবে, তাছাড়াও এর চাইতে আরও ভালোভাবে উপস্থাপন করতে হবে। প্রত্যেকটা ভিডিওই কিন্তু ভালো ইনফরমেশন যুক্ত, তাই তোমার দর্শকরা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করছে, আর এই কারণে তোমাকে এই ধরনের ভিডিও আরও তৈরি করতে হবে। তবেই তোমার চ্যানেলটা গ্রোথ হবে, উপরের দিকে যাবে এবং বেশি বেশি ইমপ্রেশন দেবে ইউটিউব এবং বেশি বেশি ভিউজ পেতে থাকবা। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ সবকিছু কিন্তু 28 দিনের। তোমরা চাইলে 90 দিনের দেখতে পারো, তোমরা চাইলে 1 বছরের দেখতে পারো। তারপর এখান থেকে দেখে সমস্ত ভিডিওগুলো দেখে এই ধরনের ভিডিও তোমরা অবশ্যই তৈরি করবা। তো আমি এরপর ব্যাক বাটনে টাচ দিলাম, টাচ দিয়ে আবারও আগের পাতায় চলে আসলাম। এবার তৃতীয় অপশন কন্টেন্ট, এই যে 3 নম্বর অপশন কন্টেন্ট, এই কন্টেন্টে টাচ করে দিলাম। যখনই আমি কন্টেন্টে টাচ করে দিলাম, দেখো একটু লোড নিচ্ছে, তারপর এই পাতাটি চলে আসলো। এখানে দেখো টপ ভিডিও দেখাচ্ছে, তার নিচে চলে এসো। দেখো এখান থেকে বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছ। দেখো তোমাদের আমি সিরিয়াল আকারে এখান থেকে দেখাই, তোমরা অনেকেই জানো না, এখন তোমাদের সুন্দরভাবে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে দেখে শুনে বুঝে ভিডিও আপলোড করবা। তোমার চ্যানেলটা যদি গ্রোথ করতে চাও তাহলে খুব মনোযোগ দিয়ে দেখো। এই কন্টেন্ট অপশানে তোমরা আরও কিছু গোপন রহস্য সম্পর্কে জানতে পারবা। তোমাদের চ্যানেলটা কিভাবে উপরের দিকে উঠবে সেটাও কিন্তু এখান থেকে বুঝতে পারবা। নিচের দিকে দেখো লেখা আছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওজ, অর্থাৎ তোমার দর্শকরা কিভাবে ভিডিও দেখে, তোমার ভিডিওগুলো কিভাবে পায়, কোন কোন ফিচার থেকে তোমার ভিডিওগুলো তোমার দর্শকরা দেখতে পায়। এখানে দেখতে পাচ্ছ ইউটিউব সার্চ, সাজেস্টেড ভিডিও, ব্রাউজ ফিচার এবং আদার ইউটিউব ফিচার্স, এই 4টা হচ্ছে মেন। তাছাড়াও দেখো 10টা ফিচার থেকে আমার দর্শকরা ভিডিও দেখতে পায়। তো এগুলো থাক, নিচেরগুলো থাক, এই 4টা ফিচার থেকে তোমার ভিডিওগুলো যেন দর্শকরা দেখতে পায় তার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। এই 4টা অপশন থেকে তোমার দর্শকরা অবশ্যই যেন ভিডিও দেখতে পারে, তবেই তোমার চ্যানেলটা উপরের দিকে যাবে, গ্রোথ হবে এবং বেশি বেশি ভিউজের বন্যা বয়ে যাবে। তবে তো তুমি হবে একজন সাকসেসফুল ইউটিউবার। এবার আমি আবারও ব্যাক বাটনে টাচ দিচ্ছি। এই কন্টেন্ট অপশন থেকে আরো কিছু রহস্যের সন্ধান দিচ্ছি। দেখো এদিকে বাম দিকে একটু সরিয়ে দিলাম। দেখো এখানে লেখা আছে ইউটিউব সার্চ টার্মস, এখানে টাচ করে দিলাম। টাচ করে দিলেই দেখো পরের পাতাটি এইভাবে আসবে, কোন কোন টাইটেল সার্চ করে আমার ভিডিও দর্শকরা দেখে। এখানে দেখো অনেক সার্চ টার্মস আছে। তোমরা ভিডিও তৈরি করার জন্য অনেক টাইটেল খুঁজে বেড়াও, টাইটেল খোঁজা লাগবে না, তোমাদের ভিডিওর মধ্যেই দেখো অসংখ্য টাইটেল আছে। এইসব টাইটেল দিয়ে যদি ভিডিও তৈরি করো তাহলে অভাব হবে না। আর এইসব টাইটেল দিয়ে যদি ভিডিও তৈরি করো তোমার চ্যানেলটা সবসময় উপরের দিকে থাকবে। ইউটিউব এই সকল ভিডিওগুলোই তোমাকে তৈরি করতে বলছে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। এখান থেকে তোমরা আরও দেখতে পারো, দেখো 7 দিনের, তারপরে 28 দিনের, তারপরে দেখো 90 দিনের, তারপরে দেখো 365 দিনের। এখান থেকে তোমরা সব ধরনের সার্চগুলো দেখে দর্শকদের পছন্দ মতো ভিডিও তৈরি করবা। দর্শকরা যে সকল ভিডিও দেখতে চায় সেগুলোই তোমাকে তৈরি করতে হবে, তবেই তো তুমি একজন সাকসেসফুল ইউটিউবার। আমি আবারও ব্যাক বাটনে টাচ দিয়ে আগের পাতায় চলে গেলাম। তারপর দেখো এখানে কন্টেন্ট সাজেস্টিং ইউ, এখান থেকে তুমি টাচ দাও।
দেখো এখান থেকেও তোমরা অনেক সার্চ হিস্ট্রি আছে, এখান থেকে বেছে তোমরা ভিডিও তৈরি করতে পারো। আমি আবারও ব্যাক বাটনে টাচ দিয়ে দিলাম। তারপর দেখো আরও আছে। দেখো তুমি প্লেলিস্ট তৈরি করলে প্লেলিস্ট থেকেও তোমার দর্শকরা ভিডিও দেখে। প্লেলিস্ট কি, প্লেলিস্ট থেকে কিভাবে ভিডিও আসে, প্লেলিস্ট সম্পর্কে জানতে ইউটিউবে অনেক ভিডিও আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার আমি ব্যাক বাটনে টাচ দিয়ে আগের পাতায় চলে গেলাম। সব শেষে আমি টাচ দিচ্ছি অডিয়েন্স। তো বন্ধুরা, ওয়াইটি স্টুডিওর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে এই যে অডিয়েন্স অপশন। তো আমি অডিয়েন্স অপশানে টাচ করে দিলাম। যখন আমি অডিয়েন্স অপশানে টাচ করে দিলাম, দেখো অডিয়েন্স অপশানটা এভাবে খুলে গেল। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ রিটার্নিং ভিউয়ার্স, আর তারপরে দেখছো নিউ ভিউয়ার্স। রিটার্নিং ভিউয়ার্স অর্থাৎ তোমার চ্যানেলের যে সকল ভিউয়ার্স আগে ভিডিও দেখেছে কিন্তু এখন দেখছে না, সে সকল ভিউয়ার্সকে আবারও ফিরিয়ে আনতে হবে তোমার চ্যানেলে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে রাখি, দেখো রিটার্নিং ভিউয়ার্স আমার নিচে সব শুয়ে আছে, আর নতুন নতুন ভিউয়ার্সরা আমার ভিডিও দেখার জন্য পাগল হয়ে গেছে। দেখো নতুন ভিউয়ার্সরা অনেক উপরে এবং উপরের দিকে চলতে আছে এবং দেখতে আছে ভিডিও, কিন্তু পুরাতন ভিউয়ার্সরা দেখতেছে না। কারণ আমি 2 মাস অসুস্থ ছিলাম, ভিডিও তৈরি করতে পারিনি। আমার পুরাতন ভিউয়ার্সরা সবাই কিন্তু অন্য চ্যানেলে চলে গেছে, আমার ভিডিও আর তারা দেখতে পারেনি। এই কারণে তারা আমার ভিডিও এখন আর দেখছে না। তাদেরকে আবারও টেনে তুলতে হবে, তাদেরকে তারা যে সকল ভিডিও চায় সেই সকল ভিডিওর দিকে দৃষ্টি রেখে আমাকে ভিডিও তৈরি করতে হবে, তবেই তারা ফিরবে আমার চ্যানেলে। তো বন্ধুরা, এইভাবে তোমরা এখান থেকে জানতে পারছো, শিখতে পারছো নতুন এবং পুরাতন ভিউয়ার্সরা যখন একসাথে ভিডিও দেখবে তবেই তোমার চ্যানেলটা গ্রোথ হবে, উপরের দিকে চলতে থাকবে। যারা মনিটাইজ পাওনি তারা মনিটাইজ পেয়ে যাবা, আর যারা মনিটাইজ পেয়েছো তারা বেশি বেশি টাকা ইনকাম করতে পারবা। এই যে দেখো বেগুনি রঙের, এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, আর যে দেখছো নীল রঙের, এটা হচ্ছে নিউ ভিউয়ার্স। 2 রকম ভিউয়ার্সই তোমাকে একসাথে আনতে হবে এবং উপরের দিকে থাকতে হবে, তবেই তোমার চ্যানেল উপরের দিকে উঠবে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো নিচে লেখা আছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। তোমার ভিউয়ার্সরা ইউটিউবে কখন ভিডিও দেখে, উপরে দেখো নাম লেখা আছে প্রত্যেকটা দিনের। সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, অর্থাৎ প্রত্যেকটা অক্ষর দেওয়া আছে। দিনের নামের প্রত্যেকটা অক্ষর কিন্তু এখানে দেওয়া আছে। আর বাম দিকে দেওয়া আছে সময়, রাত্রি 12টা থেকে সকাল 6টা পর্যন্ত দেখো কোনো রেখা নাই, অর্থাৎ একদম ফাঁকা। অর্থাৎ এই সময় কেউ ভিডিও দেখে না, সবাই ঘুমে থাকে অথবা রেস্টে থাকে, তাই কিন্তু কেউ ভিডিও দেখে না। সকাল 6টা থেকে দুপুর 12টা এই সময় দেখো হালকা হালকা দাগ দেখা যাচ্ছে, অর্থাৎ অল্প অল্প সংখ্যক ভিউয়ার্সরা ভিডিও দেখে। তোমার বা আমার ভিডিও যারা দেখে, দেখো এখানে দুপুর 12টা থেকে বিকেল 6টা পর্যন্ত বেশ কিছু সংখ্যক লোক বা দর্শক ভিডিও দেখে। এই যে বেগুনি গাঢ় ডিপ কালার, এটা অনলাইনে বেশি থাকা দর্শকের চিহ্ন। হালকা রং দেখা যাচ্ছে, সেটা কম দেখে। সবচাইতে বেশি দেখে দেখো বিকেল 6টা থেকে একদম রাত্রি 12টা পর্যন্ত। নিচের দিকে দেখো ডিপ কালার, সবই ডিপ কালার। এই সময়ে দর্শকরা থাকে অনলাইনে, তাই কিন্তু সেই সময় ভিডিও বেশি দেখে। তোমাকে ভিডিও আপলোড করতে হলে এই সময়েই ভিডিও আপলোড করতে হবে, তবেই তো এই সময়ে দর্শকরা বেশি বেশি ভিডিও দেখবে। তাহলে তোমরা এখান থেকে শিখতে পারছো কি, যে সময় দর্শকরা বেশি থাকে অনলাইনে, যে সময় দর্শকরা ভিডিও বেশি দেখে, সেই সময় তোমাকে ভিডিও আপলোড করতে হবে। নিচে দেখো ডিভাইস টাইপ, তার নিচে দেখো এজ, সময় অনুসারে বয়স অনুসারে তোমাদের ভিডিও তৈরি করতে হবে। এখানে দেখো কোন বয়সের দর্শকরা বেশি বেশি ভিডিও দেখে, সেই দর্শকদের দিকে দৃষ্টি রেখে তোমাকে ভিডিও তৈরি করতে হবে। তার নিচে দেখো জেন্ডার, মেল অ্যান্ড ফিমেল, মেল এবং ফিমেল কত পার্সেন্ট দেখে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, সেদিকে লক্ষ্য রেখেও তোমাকে ভিডিও তৈরি করতে হবে। তারপর দেখো জিওগ্রাফি, অর্থাৎ কোন দেশের মানুষ তোমার ভিডিও বেশি দেখে। আমার দেখে বাংলাদেশ এবং ইন্ডিয়ার, সৌদি আরবের মানুষ খুব কম দেখে, আর অন্যান্য দেশের মানুষ দেখে না বললেই চলে। তো দেখো বাংলাদেশ এবং ইন্ডিয়ার দিকে লক্ষ্য রেখে আমাকে ভিডিও তৈরি করতে হবে। নিচে দেখো সাবটাইটেল দেওয়া আছে, তার নিচে দেখো ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার্স, অর্থাৎ তোমার সাবস্ক্রাইবার যারা করছে তারা ভিডিও বেশি দেখে, নাকি যারা সাবস্ক্রাইবার করেনি বা নতুন দর্শক তারা ভিডিও বেশি দেখে। তোমাদের আগেই জানিয়েছি আরেকটা গ্রাফ থেকে, এখন দেখো এই গ্রাফ থেকে দেখা যাচ্ছে নতুন দর্শকরা আমার ভিডিও বেশি দেখে। নট সাবস্ক্রাইবার দেখো 96% মানুষ দেখে, আর যারা আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু মাত্র 3% দেখে, অর্থাৎ তারা কিন্তু পিছিয়ে গেছে। অতএব তোমাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকেও বেশি সংখ্যক দেখতে হবে, তবে তো তোমার চ্যানেলটা উপরের দিকে উঠবে। তো বন্ধুরা, তোমরা এখান থেকে সেটিও শিখতে পারছো। তারপর দেখো আরও কয়েকটি অপশন এখনও খোলেইনি আমার চ্যানেলে, যেহেতু নতুন চ্যানেল। আমার যখন অনেক দর্শক দেখবে বা অনেক ভিউয়ার্স হবে, তখন কিন্তু এই অপশনগুলো ইউটিউব খুলে দেবে। এখান থেকে দেখেও কিন্তু আমরা আমাদের চ্যানেলটিকে গ্রোথ করতে পারবো। সবশেষে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওস, শর্টস এবং লাইভ। আমি কিন্তু মাঝে মাঝে লাইভ করি, শর্টস ভিডিও তৈরি করি এবং লং ভিডিও তৈরি করি। 3টা থেকেই কিন্তু আমি ইনকাম করতে পারছি। তোমরা যারা মনিটাইজ পাওনি তারা এইভাবে 3টা অপশন থেকেই কিন্তু ভিউজ আনতে পারবা এবং মনিটাইজ তাড়াতাড়ি পেতে পারো। আর যারা মনিটাইজ পেয়ে গেছো তারা কিন্তু বেশি বেশি ইনকাম করতে পারবা। তো বন্ধুরা, এই ছিল অডিয়েন্স অপশন থেকে শিক্ষণীয় বিষয়। তোমরা পরিষ্কারভাবে শিক্ষা অর্জন করতে পেরেছো, বুঝতে পেরেছো কিভাবে তোমাদের ভিডিওগুলো তৈরি করতে হবে আর কোন সময় কিভাবে ভিডিও আপলোড করতে হবে, সব কিছু A to Z। সব শেষে তোমরা রেভিনিউ অপশন দেখতে পাচ্ছ। যারা মনিটাইজ পেয়ে গেছো
তারা এই রেভিনিউ অপশন থেকে সব কিছু শিখে নিতে পারো। যেহেতু আমার নতুন চ্যানেল, দেখো 49 সেন্ট আমার ইনকাম হয়েছে, সেটা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। আরও কিছু অপশন বেশ কিছু নিচে আছে, যারা মনিটাইজ পেয়েছো তারা এখান থেকে দেখতে পারো, আর যারা মনিটাইজ পাওনি এই অপশনটার কোনো দরকার নাই। তো বন্ধুরা, এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো, তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা। আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ধন্যবাদ।